সময়টা ছিল 1769 কিংবা 70 সালের বাংলা। আষাঢ় মাস, অথচ আকাশে মেঘ নেই। মাঠে ধান শুকিয়ে হলুদ হয়ে গেছে, নদীর ঘাটে ফাটল ধরেছে। গ্রামের কৃষক গোপাল প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে থাকে, একটু বৃষ্টির আশায়। গোপালের ছোট্ট পরিবার, স্ত্রী হরিমণি আর 5 বছরের ছেলে নীলু। গত বছর পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এবার আর ফসল ওঠেনি। তবু কোম্পানির গোমস্তা এসে হাজির। কর তো দিতেই হবে, না হলে জমি থাকবে না। গোপাল কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, ঘরে খাবার নেই, কর দেব কি করে? কিন্তু গোমস্তার চোখে কোনো দয়া নেই। সে বলল, কর না দিলে জমি নিলাম হবে। সেদিন গোপাল তার একমাত্র গরুটাও বিক্রি করে কর শোধ করল। কিন্তু তার পরের দিন থেকেই বাড়িতে অভুক্ত দিন শুরু হলো। গ্রামের বাজারে চালের দাম প্রতিদিন বাড়ছে। ধনী মহাজনেরা গোলায় চাল মজুত করে রেখেছে। দরিদ্র মানুষদের জন্য এক মুঠো চালও জোটে না। হরিমণি একদিন বাজার থেকে খালি হাতেই ফিরে এলো, চোখ মুছতে মুছতে। আজও কিছুই পেলাম না রে। নীলু কাঁদতে কাঁদতে বলল, মা, আমি ভাত খাবো। হরিমণি বুকের ভেতর ছেলেকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে লাগলো। একদিন বিকেলে গোপাল মাঠে গেল। সেইখানে সে দেখল শুকনো মাটিতে ফাটল ধরেছে, আর অনেক কৃষক দুর্বল হয়ে মাটিতে পড়ে আছে। কেউ আর কাজ করার শক্তি পাচ্ছে না। হঠাৎই দূর থেকে কালো মেঘ উঠল। সবাই মনে মনে ভাবল বৃষ্টি আসছে, কিন্তু সেই মেঘ আর এলো না, বৃষ্টিও আর নামল না। দিনের পর দিন না খেয়ে অসুস্থ হয়ে গ্রামের মানুষ একে একে মারা যেতে লাগলো। একদিন গোপাল ঘরে ফিরে দেখে নীলু আর কথা বলছে না, তার ছোট্ট শরীরটা নিথর হয়ে আছে। গোপাল আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, হে ঈশ্বর, আমরা কি দোষ করেছি? হরিমণি স্তব্ধ হয়ে বসে রইল। তার চোখে আর জল নেই। কয়েক মাসের মধ্যে পুরো গ্রাম প্রায় জনশূন্য হয়ে গেল। কেউ শহরে ভিক্ষে করতে গেছে, কেউ রোগেই মারা গেছে। যে বাংলা একসময় শস্যে ভরা ছিল, সেই বাংলাই হয়ে উঠল শ্মশান। আমরা শুনছিলাম ৭৬-এর মন্বন্তরের সময়ের একটি ছোট গল্প। কিন্তু সত্যি ৭৬-এর মন্বন্তর বলতে ১৭৭০ খ্রিস্টাব্দের বাংলার ভয়াবহ দুর্ভিক্ষকেই বোঝায়। আর এর পেছনে শুধু একটি মাত্র কারণ ছিল না, কয়েকটি গুরুতর কারণ এর সঙ্গে একসাথে কাজ করেছিল। সেই কারণেই প্রায় ১ কোটি লোক মারা গিয়েছিল। প্রথম কারণ হিসেবে আমরা ভাবতে পারি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এবং রাজস্ব নীতি ছিল অত্যন্ত নির্মম। পলাশীর যুদ্ধের পর কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে এবং ভূমি রাজস্ব হঠাৎ খুব বাড়িয়ে দেয়। ফসল কম হলেও কৃষকদের আগের মতোই কর দিতে বাধ্য করা হতো, আর তার ফলে কৃষকদের হাতে খাদ্য সংরক্ষণের সুযোগ থাকত না। আর দ্বিতীয় কারণ হিসেবে আমরা বলতে পারি, ১৭৬৯ সালে ভয়াবহ খরা দেখা দিয়েছিল। বৃষ্টি না হওয়ার কারণে ধান সহ বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে যায়। তবে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোম্পানি কোনো কার্যকর ব্যবস্থা করেনি। আরেকটি বিশেষ কারণ যা ছিল, সেই সময়কার কোম্পানির কর্মচারী এবং ব্যবসায়ীরা খাদ্যশস্যকে মজুত করে কৃত্রিম সংকটের সৃষ্টি করেছিল। চালের দাম কয়েক গুণ বৃদ্ধি করেছিল। গরিব মানুষদের পক্ষে খাবার কেনা অসম্ভব হয়ে পড়েছিল। আরও একটা প্রসঙ্গ এক্ষেত্রে উল্লেখিত, প্রশাসনিক উদাসীনতা এবং দুর্নীতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছিল। দুর্ভিক্ষ চলাকালেও কোম্পানি কিন্তু রাজস্ব আদায় করা বন্ধ করেনি। আর সব মিলিয়ে বলা যায়, খরা ছিল সহায়ক কারণ, কিন্তু ৭৬-এর মন্বন্তরের মূল কারণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণমূলক নীতি, চরম লোভ
এবং অব্যবস্থাপনা। আর এর ফলে বাংলায় প্রায় 1 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। পুরো সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছিল। বাংলা শ্মশানে পরিণত হয়েছিল। ৭৬-এর মন্বন্তর থেকে আমরা শিক্ষা পাই, যখন শাসকের হৃদয়ে দয়া থাকে না, তখন প্রকৃতির সামান্য বিপর্যয়ও মানুষের জীবনকে ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। আর এতে সম্পূর্ণ সহযোগিতা করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা। এক মুঠো খাবারের জন্য মানুষ হাহাকার করত।